প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে পবিত্রতা কবিতাটি পাঠ করছি। পবিত্রতা। মহান আল্লাহ পবিত্র, করুণাময় আল্লাহ চান মানুষের পবিত্র জীবনযাপন। তিনি বলেন, হে নবী পরিবার, আল্লাহ তো শুধু চান তোমাদের হতে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পরিপূর্ণরূপে পবিত্র করতে। প্রজ্ঞাময় আল্লাহ পবিত্রতা ভালোবাসেন। পবিত্রতা অর্থ জীবনযাপনের পবিত্রতা, বিশ্বাসের পবিত্রতা, কর্মের পবিত্রতা, শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতা, ভাষা তথা কথার পবিত্রতা ইত্যাদি। পানি দ্বারা উঁচু গোসল আর পানি না পেলে পবিত্র মাটি কর্তৃক তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা লাভ করতে হয়। মহান আল্লাহ ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে যাবে তখন তোমাদের মুখমণ্ডল ও কনকনত হাতগুলো ধোও আর তোমাদের মাথা মাসাজ করো আর টাকনো পর্যন্ত তোমাদের পাগুলি ধোও। তেমনিভাবে কোরআন হাদিসে গোসল ও তায়াম্মুম করার কথাও উল্লেখিত হয়েছে। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা ধর্ম। আমাদের শারীরিক পবিত্রতার পাশাপাশি মনের পবিত্রতাও অর্জন করা প্রয়োজন। মানুষের প্রাকৃতিক পবিত্রতা লাভের ক্ষেত্রে ইসলামের পরিষ্কার বিধিবিধান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিভিন্ন হাদিসে গোঁফ কর্তন করা, মিসওয়াক করা, মুখ পরিষ্কার করা, নাকের মধ্যে পানি দ্বারা পরিষ্কার করা, নখ কাটা, বগলের নিচের চুল পরিষ্কার করা, কুলি করা, খতনা করা ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্নতামূলক কাজগুলোকে ফিতরাত তথা ইসলামী জরুরি কাজ হিসেবে উল্লেখ করেছেন। নরনারী সব মানুষের দেহ, পোশাক, বাড়িঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইসলাম নির্দেশনা দিয়েছে। দেহ, পোশাক, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অনেক প্রতিরোধ করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনা সব দিক পরিচ্ছন্ন রাখবে। এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।